হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ওয়েলকাম জানাই আমার আরও একটি ব্লগে। আর আজকে অনেক দিন ধরে কী হয়েছে, মানে এত ঘরগুলো এত নোংরা হয়েছে। আর মানে পুরো বালু টালু ঘরে একদম অবস্থা খারাপ, একদম সব বেড, ওয়ার্ড্রোব একদম সোফা টোফা, টেবিলগুলো সব, পুরো টেবিলগুলো সব এত নোংরা হয়েছে। আর আজকে ভাবলাম যে একটু ডিপ ক্লিনিং করে নেই। ডিপ ক্লিনিং না বলতে মানে মোটামুটিটা ক্লিন করে নেই আর কি। আর আজকে হাজব্যান্ডও থাকবো ঘরে, আর ওর অফ আছে, ডিউটিতে যাবেন আর কি, অফ ওর। আমার ঘরটা একটু ডিপ ক্লিনিং করে ওর ঘরে থাকলে একটু ভালো হয় আর কি, মানে আমারও সুবিধে হয়। আর পেছন থেকে তাড়াহুড়া থাকে না, ও যাবে ডিউটিতে যাবে। অন্যদিন করা যায় না, কারণ এই তাড়াহুড়ো থাকে একদম পেছন থেকে, মানে ইয়ে নেই। আর আজকে ভাবলাম যে ঘরটা একটু মুছে একদম ডিপ ক্লিনিং করা, মানে নোংরা থাকলে ভালোই লাগে, আর নিজের মনেও ভালো লাগে। ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা আলাদা একটা, মানে একটা পজিটিভ এনার্জি আনে আর কি, শরীরে কাজ সব কিছুতে ভালো লাগে। যেমন মানে আমাদের যদি শরীরটা যদি একদম নোংরা থাকে সবসময়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না শরীর, তাহলে অটোমেটিকলি মানে একদম মনের মধ্যে মানে নেগেটিভ একটা আসবেই, নেগেটিভ এনার্জি, মানে শরীরে অসুস্থ থাকবে, সবসময় অসুস্থ হয়ে থাকবা, মানে এরকম করবে। যার জন্য আমার ভালো লাগে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। নোংরা হওয়ার পরে একদম মন টন মানে ইয়ে হয়ে যায়, মানে আমি এনার্জি পাই না আর কি, ভালো লাগে না আর কি এগুলো দেখতে। তো আজকে হাজব্যান্ড আছে, ও আমার সাথে, এখন ও ঘরে থাকলে ও হেল্প করে আমাকে, অনেক যথেষ্ট হেল্প করে আমাকে। আর ওইগুলো বেডরুমগুলো পরিষ্কার করছিলাম। আর পরিষ্কার করে করে আবার আজকে দুপুরবেলা একটা বিয়ে বাড়ি আমরা নিমন্ত্রণ আছে, মানে যাবো আমরা, আমি আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড যাবো আমরা, কিন্তু তার জন্য আর কি রান্না বেড়ার ঝামেলা নেই। আর ভাবলাম এগুলো করি আজকে। আর সকালবেলা খেয়েছি আমরা, মানে এমনি রুটি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর এগুলো পরিষ্কার করছিলাম আর কি। এত গরম, প্রচণ্ড গরম, মানে পুরো শরীর টরীর একদম ঘেমে যাচ্ছে আর কি এরকম। আর পুরো ওই সোফা টোফাতে এগুলো এত ধুলো হয়েছে, ওই একদম জানালা টানা এগুলোতে, এগুলো ঝাড়াটারে ভালো একটু ঝেড়ে নেই, অল্প ঝেড়ে। আর সকালবেলা এগুলো কাবার টাবার খুলে এগুলো ওয়াশ টাশ করে ওপরে মেলে দেওয়া হয়েছে আর কি। তারপর ওইদিকে আমার হাজব্যান্ড, ও বিয়ে করছে, মানে একদম আমার ঘর কর্নারে শেলফ টেলফগুলো পুরো ক্লিনিং করছে আর কি, আর হেল্প করছিল। আর ওরও এত প্রচণ্ড গরম, একদম গেঞ্জি টেঞ্জিগুলো সব খুলে নিয়েছে, পুরো গরমের অবস্থা খারাপ। ও এমনিতেই গরম সহ্য করতে পারে না, এদিকে ক্লিনিং করছে, সব কিছু নামিয়ে টামিয়ে একদম পরিষ্কার। আর ওইদিকে আমি ওই জানালাগুলি একটু কলিং দিয়ে একটু পরিষ্কার করছিলাম অল্প অল্প। আর দরজা টরজা এগুলো এত নোংরা হয়েছে। আর ভাবলাম যে অল্প অল্প মানে মোটামুটি একটা ক্লিনিং করে নেই একদিন, দরজা টরজাগুলোতে ভালো করে। তো এই সিজনে এত হাওয়া থাকে সবসময়, আর হাওয়ার মধ্যে একটু ধুলোটাও চলে আসে ঘরে। আর তোমরা সাপোর্ট করো আমাকে, কারণ দেখো প্রত্যেক যে আসে না একটা ইউটিউবের জার্নিতে, সবাই একটা মনের উদ্দেশ্য নিয়ে আসে, যার জন্য আমাকে সাপোর্ট করো প্লিজ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ভাবলাম যে ঘরে ধুলোবালি পড়েছে, একটু ঝাড় নিয়ে নেই। সকালবেলা হয়ে যায়, সকালবেলা একটা দিদি এসে মানে ঘর ঝাড় দিয়ে আর করে ঝাড়টা দিয়ে মুছে টুছে নিয়ে চলে যায়। তারপর যে করলো মানে ধুলো পড়েছে, এগুলো একটু ঝাড় নিয়ে দিলাম। আর রান্না করে আসলাম, অনেক দিন থেকে কৌটোকুটিগুলো এত তেল চিটচিটে হয়েছে, এগুলো একটু ডিটারজেন্ট দিয়ে আজকে একটু পরিষ্কার করে নিই উপর থেকে। এমনিতে এত পরিষ্কার করে এদিকে এত গরম লাগছিল না, একদম পুরো শরীর টরীর ঘেমে অবস্থা খারাপ। ওই আবার তারপর রেডি হয়ে আমি চলে আসলাম, আমি আমার হাজব্যান্ড আর বাবা আমরা চলে আসলাম বিয়েবাড়িতে। এত সুন্দর ডেকোরেশন করেছে ওরা, ভালোই লাগছিলো, একদম অ্যাসামিস ট্রেডিশনের বিয়ে, খুব ভালো লাগছে। তো কেমন লাগলো সবাই বলে দেবে। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট।